হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করতেছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর এখানে দেখো কড়াই বসাই দিয়েছি আর এদিকে ডালের বড়া ভাজতেছি। তো ব্লগটা আমি এখান থেকে আজকে শুরু করতেছি। সৌরভ যাই হইতাছি গিয়ে স্কুলে আর কি। সৌরভের এক্সাম আছে, কইছিলাম তোমরা। তো তার জন্য ঝটপট করে আমি একটু ডালের বড়া ভাজা দিয়ে ওরে মানে ভাত খাওয়াই দিমু আর কি। তো আজকে হইতাছে গিয়া কি বার আজকে, সরি, আজকে বুধবার। আর এখন বাজে 9:30 বাজে আর কি। তো ঝটপট করে ডালের বড়া মানে ভাজা দিয়ে ওরে মানে ভাত হয়ে গেছে গা। তো ওরে স্কুলে পাঠাই সেরা। তো বাদ বাকি রান্নাবান্না করি। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করতেছি তোমাদের একটু হলেও ভালো লাগবো। তো এটা কিন্তু অনেকক্ষণ পর পর প্রায় মানে 11টা, সরি 11:30 বাজে গেছে গা। আর এখানে একটা ডিম মানে দুটো ডিমই ভাজা করতেছি, শুধু ডিম মানে পেঁয়াজ টেয়াজ কিছু দিছি না, শুধু ডিম ভাজা করতেছি। পিকুরে একটু খাওয়ামো আর আমি একটু খামো আর কি। তো এদিকে দেখো মাছ দেখাই দিছি তোমরা। তো এদিকে বেগুন দিয়ে মাছের তেল দিয়ে রান্না করুম। তুমি এগুলো কেন তুলছো? তুমি এগুলো কেন তুলেছো গাছগুলি? হ্যাঁ, এই ফুল গাছগুলি কেন তুলেছো? এই যে দেখো ভদ্র মানুষে কি করছে, আমার ফুল গাছ তুলে তুলে লাইছে, গাঁদা ফুল গাছ তুলে ধরতে ধরতে ছোটবেলা শখে দিয়ে মনে হয়। মনে করছি রৌদ্র উঠবো, এই রৌদ্রটা একটু চুপিয়ে দিয়ে উঠে তারপরে আবার মানে কড়া করে উঠে আর কি আরম্ভ করছে জানি না। তো মনে হচ্ছে রৌদ্রটা উঠবো, উঠতে সার লেগে ধানটা রৌদ্র দিন, কিন্তু ধান আর রৌদ্র দেওয়া হইলো না। আর এখন তো মানে বেলা শেষে ধান আর কেমনে রৌদ্র দিব খুব। তো যাই হোক, ঘরটা একটু অগুছালো আছে, একটু স্কিপ করে সবাই, কারণ ধানের লেগা ধান রাখা হয়েছিল, যার কারণে ঘরটা মানে অগোছালো হয়ে রয়েছে আর কি। ধান টান বাইর করছি, বাইর করে আরেক ঘরে নিয়েছি। সব মানে অর্ধেক ধান গুছানো হয়েছে। তো এই ঘরটা একদিন ভাবছিলাম যে সামনে তো পৌষ সংক্রান্তি, একবারে ঘরের কাজ সেরেলাম আর কি। আর যাই হোক, মনে করছিলাম পিকুরও স্নান করাবো, কিন্তু 12টার উপরে বাজে গেছে, রৌদ্র নাই, স্নান আজকেও করাইতে পারতাম না। 2 দিন ধরে স্নান করে না পিকুরে, মানে এমনি গরম জল দিয়ে শরীর হাত মুছাই দিই। আর প্রচণ্ড ঠান্ডা লেগে জায়গা, আর যে মানে সর্দি তো লেগেই আছে, করে লাভ নেই। আর মাথার মধ্যে তো কিচ্ছু দেওয়ান জানা, যার কারণে পুরো ঠান্ডাটা লেগে রয়েছে। তো যাই হোক, রান্নাবান্না করি আর তোমরা দেখাইছি পিকু কি করতেছে। আর এই যে দেখো, এদিকে আসো, এদিকে আসো। যাই হোক, দেখো তোমরা। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে হইতেছে গিয়ে পরের দিন, এটা বৃহস্পতিবার। আর এখন কয়টা বাজে জানো? 6:30 বাজে। তো ব্লগটা আবার এখান থেকে শুরু করতেছি। কালকে ব্লগটা আমি ঠিকঠাকভাবে করতে পারছি না, মানে কি কমো, করতে পারছিলাম না ব্লগটা। তো দেখাইছিলাম পিকু ওই দিক দিয়ে দৌড়াদৌড়ি করতেছে, তার মধ্যে রান্নাবান্না দেরি হয়ে যেতেছে, যার লেগা ব্লগটা আমি ভালো করে তোমার সাথে শেয়ারও করতে পারছি না। তো এটা হইতাছে গিয়ে বৃহস্পতিবার। আজকে মানে বৃহস্পতিবার আর কি। বাজে 6:30। তো কালকে রাত্রে মানে পিকুর পাপা আসছিল, তো আজকে সকালেই গেছে আর কি। তো গেছে পরে এই যে দেখো প্রচণ্ড ঠান্ডা, আর এত কুয়াশা পড়তেছে, খুব মানে খুব কষ্ট হয়েছে যাইতে। তো ডিউটির মধ্যে তো যাওয়াই লাগবো। তো এই ঠান্ডার দিন একটা কষ্ট আর কি, আউন যাওন। তো মানে আগে তো প্রত্যেক দিনই বাড়িতে আইতো, কিন্তু এখন তো ওই অপারেশনের পরে আর মানে আসা যাওয়া হয় না। তো যাই হোক, এদিকে দেখো অনেকক্ষণ পর প্রায় আজকেও সেম টাইম ওই 9:30। আর সৌরভ যে হয়েছে, সৌরভের আজকেও এক্সাম আছে। তো সৌরভ মাস্টার বাড়ি গেছে, আর এখন বসে দিচ্ছি আর কি রান্না। তো ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ রান্না মোটামুটি কমপ্লিট আমার। আর এদিকে দেখো ফুলকপি সরি, একটু কাজে পড়ে গেছে তরকারিটা চুলা দিতেছি আর কি। এদিকে ফুলকপি আলু মশলার মধ্যে কষাই লিতেছি, আর এদিকে
এটা দেখো ঝুলে এলেছি বাটিটার মধ্যেই। আর আমি না সবসময় তরকারির মধ্যে ঝুলের মধ্যে মানে ঝুলের তরকারি হইলে ফিল্টারের জল ব্যবহার করি আর কি। সবসময় ফিল্টারের জল গরম করে মানে ফুটাই এসে আর কি জলটা দিই। তো সবসময় আমি চেষ্টা কি আমি প্রত্যেক সময় মানে ডাইরেক্ট জলটা দিই না আর কি, ফিল্টারের জলেই আমি ঝুলের মধ্যে দিই আর কি। তো কালকে মাছ রয়েছে কয়েক পিস, যে মাছগুলো দেখাচ্ছিলাম খাওয়া হয়েছে না, মানে রান্না করছিলাম গুঁড়া মাছ, তো অনেক কিছু রান্না করছিলাম ওইগুলি খাওয়া হয়েছে। তো সরি তো কাশিটা দেখা তো এই মাছগুলি রয়েছে আর কি। তো এইগুলো দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে আজকে মাছ রান্না করতেছি। তরকারিটা হয়ে গেলে মোটামুটি কমপ্লিট রান্না সেরে পিকুরে ঘুম পাড়াবো। আর এই 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 জায়গাগুলি দেখো, এগুলো কোনো মানে ব্যাপার না, একটু কালো হয়ে গেছে। কারণ হইতেছে গিয়ে পিকু মানে আমি যে সময় এগুলি টানাইতেছিলাম আর কি, ভাজতেছিলাম, তো পিকু না দৌড়ে আমার কাকা শ্বশুর ঘরে ঢুকে দরজা পেছনে গিয়া মানে লুকিয়ে গেছে আর কি। তো আমিও পিছিয়ে পিছিয়ে গেছি, ওর তাড়াবাড়িতে কেউই নাই, যার কারণে আমার আইতে আমার মনেই নেই যে মনে কি আমি তো মানে গ্যাসটা ধরাই দিয়ে এগুলি কড়াইয়ের মধ্যে দিয়ে সেরে ওর পিছিয়ে দৌড়ে গেছি। আর বাচ্চা মানুষ তো আমার যাক তরকারি পুড়ে থাকতো, একটা ব্যথা ট্যাথা পাইলে বা অন্য কোনো দিকে চাইলে বা যার কারণে এই একটু দু একটা কফি মানে ফুলকপি আর কি, এগুলি একটু কালো কালো, বেশি কালো হয়েছে না যদিও, এগুলো আমার পাতে আমি নিয়ে নেব। আর কোনো ব্যাপার না, যত পুরোই জায়গা বা যাই মন্দির তাই করুক, আমার পাতে মানে ওই যে খারাপগুলো আছে না আমার পাতে আমি নিয়ে নিই, তারপরে সবাই ভালো ভালো দিই, তারপর তো আর কেউ কিছু করতে পারতো না খুব। তো যাই হোক, আর এদিকে মাছগুলি রয়েছে, মাছগুলি এখন দিয়ে দেবো ডাইরেক্ট কই একসাথেই দিয়ে দেবো আর কি। এগুলি ভাজা করে রাখছে। আর আমরা ফ্রিজে যেহেতু আমরা মানে মাংস থুই না, রাখি না, তার লেগে একটু মাছ থাকলো ভাজা করে রাখতে হয়, টানায় রাখতে হয় আর কি। এগুলি দেখো অনেক বড়ই আসলো, আমি মাঝখান দিয়ে কাটছি, কারণ পিকুর লেগেই কাটছি, সবটা খাইতে পারে না যা লেগা কাটতে সেটা রাখছি আর কি। কালকে ভাজা খাওয়াইছিলাম, আজকে ঝোলের মধ্যে দিয়ে দিই। আর আজকে দেখো তো প্রত্যেক দিনেরই একটা অভ্যাস, মাছ কাকু আইলে ওর হয়েছে মাছ দাদু আর আমার হয়েছে মাছ কাকু, তো প্রত্যেক দিনে আইলে বাটি নিয়ে যাইব। তোমরা একদিন দেখাম, কালকে দেখাম কী করে মানে ওভাবে মাছ প্রত্যেক দিন রাখতেই হইব। তো কাকুর নাকি তাহলে একটা মাছ ওরা দিয়েই যায়, আমরা যদি নাও রাখি হেরে দেওয়া যায়। তো ওই মাছটা পাবদা মাছ আর কি, এটা ওগুলোকে ভাজা করছি, খাইতে তো না হই। আর পাবদা মাছের মধ্যে তো ভীষণ কাটা, এটা আমার পক্ষেও খাওয়ানো অসম্ভব, খাওয়াই একটু কইটা কাইটা খাওয়াবো, বাদ বাকিটা দেখি কে খায়। তো এটাই ভাজা করে রাখছি। আর এগুলো হচ্ছে লাউর মানে ছিলকাটি দেওয়া আর আলু দিয়ে ভাজা। তো দেখো কি কি রান্না করলাম, ফুলকপি আলু মাছ দিয়ে রান্না করলাম, ধনিয়া পাতা তো দিলাম, ওই ধনিয়া পাতা ছাড়া তরকারি অসম্পূর্ণ শীতকালে। আর এদিকে গুঁড়ো মাছ মানে ছোটো মাছ আর কি বেগুন দিয়ে রান্না করছিলাম, তোমার সাথে কালকে শেয়ার করছি না। তারপরে লাউর ছিলকা আলু দিয়ে ভাজা, মাছ ভাজাটা তো আসুই, তারপর লাউ দেওয়া মাছের মাথা দিয়ে কালকে অর্ধেকটা রান্না করছি, আজকে অর্ধেকটা রান্না করতেছি আর কি, রান্না করছি আর কি। তো দেখো বন্ধুরা, এখন বিকালবেলা স্নান টান করে পুজো টুজো দেওয়া, তারপরে এখন কিন্তু 3টা বাজে আছে। তো পিকু বায়না ধরতেছিল, আমার একদম টানতে টানতে নিয়ে গেছে। এটা কিন্তু বর্ডার রাস্তা, তো বর্ডার রাস্তার মধ্যে কোনো দিনও যাই না ওইদিকে, আমিও যাই না, পিকুও কোনো দিন বায়না করে না। তো আজকে একটু বায়না করতেছিল, তো আমিও ভাবতেছি যে মানে হাঁটতে হাঁটতে যাই, তো একটু ভিডিও করে নিলাম। তো তোমরা সাথে পুরো বর্ডারটা মানে বিএসএফ আছে,
যার কারণে মানে খুব ভয় লাগছিল যে যদি কিছু কয়, অনেক সময় তো বিএসএফ কয় যে পারমিশন নাই, ভালো বিএসএফ পড়লে তো ভিডিও করার লেগে দেয়, কিন্তু যদি কিছু করে তার লেগে পুরো মানে বর্ডারটা দেখাইতে পারছি না আর কি, দেখামো কোনো এক সময়। আর ওই যে দেখো পেছনে তার কাটার বেড়া দেখা যাইতেছে। তো অন্য অনেক সময় তো কত ভিডিওর মধ্যেই দেখা যায় মানে বর্ডার তার কাটার বেড়া, কিন্তু আমরা এদিকে অনেক সময় মানে ভালো হইলে কয়, নাইলে না। তো মানে ভিডিও